আজকের বৃহস্পতিবারটা অন্য সব বৃহস্পতিবারের মতো ছিল না। সাধারণত প্রতি বৃহস্পতিবার আমি ঘর গুছাই, কিন্তু আজ ঠিক করলাম ঘর নয়, আজ হবে মাসের বাজারের প্রস্তুতি। মাসের শুরুতেই যেহেতু আমি স্যালারি পেয়ে গিয়েছিলাম, তাই আমি সবসময় মাসের শুরুতে স্যালারি পাওয়ার সাথে সাথে একটা লিস্ট করি কোথায় কত টাকা দিতে হবে, যেমন বাসা ভাড়া, কারেন্ট বিল, পানি বিল, বাচ্চাদের স্কুল আর ভ্যান ভাড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু হিসেব করে আমি সাজিয়ে নিই। এর সাথে আলাদা করে আবার পুরো মাসে বাজারের একটা লিস্ট তৈরি করি। তো লিস্ট করতে বসে হঠাৎ একটা মজার ঘটনা ঘটে, আমি নিজেই একটা ভুল করে ফেললাম। আর আমার মেয়ে সেটা নিয়ে বেশ মজা নিতে লাগলো। সে বলতেছে যে নিজে ভুল করলে কিছু না, আর আমরা করলে তো পুরো ঘর তুমি মাথায় তুলে ফেলো। তো আমি লজ্জায় একদম চুপ ছিলাম, কারণ আমি ভাত রান্না করতে গিয়ে ভাতটা পুড়িয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এর মধ্যেই আমি আবার মশলা বাজার কী কী লাগবে সব খুঁজে খুঁজে দেখছি, আর পাশে সবাইকে জিজ্ঞেস করছি যে তোমরাও আমাকে হেল্প করো যে কিছু লাগবে কি না। তো ছেলে মেয়ে দুইজনই পাশে বসে আমার সাথে দুষ্টামি করতেছিল। তো লিস্ট শেষ করে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি গিয়ে বারান্দায় গিয়ে দেখি যে সুন্দর একটা রোদ উঠেছে। রাতের কিছু কাপড় নাড়া হয়নি, তো আগে শুকনো কাপড়গুলো নামালাম, তারপরে গিয়ে বাকি যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো আমি আবার নেড়ে দিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমি মনে করি কি যে এই যে সব কিছু সম্পর্ক বলো, সিদ্ধান্ত, সম্মান, অপমান, যাই বলো না কেন, এসব কিছু কিন্তু কোনো বড় দুর্ঘটনা থেকে তৈরি হয় না। এসব তৈরি হয় আমাদের মুখ থেকে বের হওয়া সেই শব্দগুলো দিয়ে। আমি শুনেছি যে পৃথিবীর বেশিরভাগ যুদ্ধ হাত দিয়ে না, জিহ্বা দিয়ে মানুষ লড়ে। আর সত্যি বলতে কি, আমাদের একটা কথাই পারে একজন ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করাতে, আবার সেই একই একটা কথা পারে একটা শক্ত সম্পর্ককে চিরদিনের জন্য নিঃশব্দ করে দিতে। আমি প্রায়ই বলি, আমাদের বলা কিছু তিক্ত কথা আমাদের জীবনে কত বড় ক্ষতির কারণ হতে পারে। এই ক্ষতি কখনো আসে নেয়ামত হারানোর মাধ্যমে, আবার কখনো কোনো দুঃখ বা বিপদের রূপে সামনে আসে। তাই আমি সবসময় চেষ্টা করি কি, আমার কথাগুলো যেন ভাবনা চিন্তা করে এবং সহানুভূতির সাথে আমি বলি। তো সকালে গিয়ে আমি উঠে নাস্তা বানিয়ে নিলাম। নাস্তা বানাতে গিয়ে দেখি যে আমার রুটিটা শর্ট। তো শর্ট আর কি করার, শর্ট রুটি ওই যে কয়টা ছিল সেটা ভেজে নিলাম। আর এখানে মুরগিওয়ালার কাছ থেকে আমি বাসার নিচ থেকেই মুরগি নিয়েছিলাম। আর আদ্রিতার বাবা সকাল সকাল বাজার নিয়ে এসে আমাকে দিয়ে দিয়েছে। তারপর গিয়ে বাজারের সব বস্তাগুলো ব্যাগগুলো আমি একপাশে রেখে দিলাম। ভাবলাম যে আগে নাস্তাটা করে নিই, কারণ নাস্তা হয়ে গেলে হয় কি, আমি একদম রিল্যাক্সে বসে বাজারগুলো গুছাতে পারবো। তো আমরা সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তার পরে আমার ভাই অবশ্যই চা লাগে, চা ছাড়া যেন আমার দিনটাই শুরু হয় না। চা খাওয়া শেষ করে শুরু করলাম বাজার গোছানোর কাজ। এক এক করে সব ব্যাগ খুলে জিনিসগুলো কন্টেনারে রাখছি, আর পাশের লিস্টে মিলিয়ে আমি চেক দিচ্ছি যে সব কিছু ঠিক মতো এসেছে কিনা। এতে করে একটা সুবিধা হয় কি, কোনো কিছু মিস হলে সাথে সাথেই ধরা যায়। তো পরিকল্পনা করে কাজ করলে সময় বাঁচে আর জীবনটাও সহজ হয়। ব্যাগগুলো যেহেতু অনেক বড় ছিল, তাই একা একা করতে কষ্ট হচ্ছিল। তখন আদ্রিতার বাবা সেগুলো বের করতে আমার সাহায্য করছিল। সে ব্যাগ থেকে জিনিস বের করে দিল, আর আমি সব গুছিয়ে রাখছি। তবে এই গুছাতে গুছাতে এর মধ্যে আমাদের দুইজনের মাঝখানে একটু ছোটোখাটো তর্ক বিতর্কও চলছিল। আসলে বাজার আনলেই না আমাদের একটু ঝগড়া হবে, কখনো সে কিছু ভুলে যায়, আবার কখনো উল্টাপাল্টা কিছু নিয়ে আসে। মনে হয় শুধু আমাদের বাসায় না, প্রায় সব বাসায় এগুলো হয়। আসলে এগুলো স্বাভাবিক, এটা হয়ই সব জায়গায়। তো এরপরে বাজার গোছাতে গিয়ে দেখি যে ডিটারজেন্টের প্যাকেট ছিঁড়ে গিয়েছে। তো কি আর করার, ডিটারজেন্টগুলো তুলে পেঁয়াজ টিয়াজ যা ছিল সব ঠিকঠাক করে জায়গায় রাখলাম। আর যেগুলো কম লাগে আমার, সেগুলো আমি উপরে তুলে রাখলাম, যাতে পরে দরকার হলে সহজে পাওয়া যায়। আর গিয়ে বাচ্চাদের জন্য আমি সবসময় কিছু ফ্রোজেন আইটেম রাখি, নাগেটস, মিটবল আর ফ্রোজেন পরোটা, কারণ দুই বাচ্চার টেস্ট আমার দুই রকম। আদ্রিতা যা পছন্দ করে, আহনাফ আবার অন্য কিছু পছন্দ করে। তো একজন ওয়ার্কিং মাদার হিসেবে আমি মনে করি যে একজন ওয়ার্কিং মায়ের সবথেকে বড় শক্তি হচ্ছে সে সবার চাহিদা ব্যালেন্স করতে জানে। এর মধ্যে আদ্রিতার জন্য একটা ব্রাশও নিয়ে এসেছিলাম, এটা ওকে দিয়ে দিলাম। আর ফ্রোজেন আইটেমগুলো ফ্রিজে রেখে দিয়ে আমি বাকি জিনিসগুলো গুছাতে শুরু করলাম। আর যখন গুছাতে বসলাম, তখন আমি আদ্রিতাকে বললাম যে বাবা, তুমি এগুলো ফ্রিজে রেখে দাও, কারণ আমি এখন মাছ মাংস নিয়ে বসবো। আমি সবসময় ঝামেলাপূর্ণ কাজ গিয়ে শুক্রবারের জন্য রেখে দেই, কারণ ওই দিন যেহেতু আমার ছুটি থাকে, আমি সময় পাই। তো রিল্যাক্সে আমি দেখা যায় আমার এই সমস্ত ঝামেলাপূর্ণ কাজ, যেমন বাজার আনা, বাজার গোছানো কিংবা বাসার ডিপ ক্লিনিং, এগুলো আমি ওই দিন রিল্যাক্সে বসে করতে পারি। তো আমি একে করে মাছ মাংস বের করে নিচ্ছি, কারণ এগুলো গিয়ে সিঙ্কে গিয়ে আমি সব ধোয়া শুরু করব। তো এখানে অনেকগুলোই মাছ নিয়ে আসা হয়েছিল, ছোট চিংড়ি, বড় চিংড়ি, আর গিয়ে গরু মাংস, মুরগির মাংস। তো মাছ ধুয়ে
ধুতে যাব, এর মধ্যে দেখলাম যে সিঙ্কের মধ্যে দুনিয়ার বাসনপত্র জমে আছে। তো ভাবলাম যে না, আগে বাসনপত্র ধুয়ে নেই, তারপর আমি না হয় মাছ কেটে টেটে ধুবো। তো এর মধ্যে আদ্রিতার বাবাকে আমি বললাম যে চুই ঝালটা কেটে দিতে, কারণ আমি চুই ঝাল দিয়ে মাংস রান্না করব। তো হচ্ছে গিয়ে আমি মনে করি কি, কাজ জমিয়ে রাখলে চাপ বাড়ে, আর সময় মতো করলে কাজ সহজ হয়ে যায়। তো বাসন ধোয়া শেষ করে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কেটে নিলাম, কারণ পেঁয়াজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো আমার যেইটুকু দরকার সেটুকু আমি কেটে নিয়েছি। তারপর মাংস মাখিয়ে সেগুলোতে স্পাইসেস দিয়ে ভালো করে আমি রান্নার জন্য বসিয়ে দিলাম প্রেশার কুকারে, যাতে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায়। সময়কে ঠিকভাবে ভাগ করে নিতে পারলে সংসার আর নিজের কাজ দুটোই সুন্দরভাবে সামলানো যায়। নিজেকেও সময় দেওয়া যায়, নিজের যত্নও নেওয়া যায়, যেমন স্কিন কেয়ার হোক বা নিজের শরীরের যত্ন, সব কিছুর জন্যই সময় বের করা সম্ভব। যে নিজের জন্য সময় রাখে সেই সবার জন্য ভালোভাবে থাকতে পারে। ব্যালেন্সড লাইফ মানে হচ্ছে গিয়ে সংসার, কাজ আর নিজের যত্ন সব কিছুর সমান গুরুত্ব। নিজেকে অবহেলা করলে একসময় সব কিছুই ভারী লাগতে শুরু করে। এর মধ্যে আমি মাংস মাখিয়ে চুলায় বসিয়ে নিলাম, আর আমার হঠাৎ করে আমার ছেলে এসে একটু আদর চাইলো। তো তাকে একটু আদর টাদর দিয়ে আমি হচ্ছে গিয়ে মাছ কাটতে বসলাম। এত কাজের পরে হচ্ছে গিয়ে আমার মাছ কাটার পালাটা শুরু হলো। তো এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে, আর আমার ছেলে হচ্ছে গিয়ে বিদায় নিতে এসেছে। সে মসজিদে যাবে জুম্মার নামাজ পড়তে। শুক্রবারের নামাজটা সে খুব ভালোবাসে। ব্যস্ততার মাঝেও ইবাদতের জন্য আসলে সময় রাখা উচিত, এটাই আসলে শান্তি। আমি মাছ কেটে কাটার পরে ধুতে শুরু করলাম, আর এদিকে প্রেশার কুকারে মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একসাথে আমি দুইটাই কাজ করছি, মাংসও রান্না করছি, আবার মাছও ধুইতেছি। তো স্মার্ট কাজ মানে হচ্ছে একসাথে কয়েকটা কাজ সুন্দরভাবে ম্যানেজ করা। আজকে মনে হয় একটু বেশি নিজের প্রশংসা করে ফেললাম না? তো যাই হোক, আজকে আইর মাছ এনেছিলাম, সেগুলো ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে নিলাম, আর মাখানোর পরে ধুয়ে নিলাম। আর মুরগি সবসময় আমি 4 পিস করে কাটিয়ে আনি, এতে করে আমার হয় কি ওগুলো গুছাতে সুবিধা হয়। তো একটু পরে দেখি কি টিভিতে গান চলতেছে, তো মুডটা ফ্রেশ করার জন্য আমি রান্নাঘর থেকে একটু ঢং করে বের হয়ে নাচানাচি করলাম। আসলে কাজের মাঝে একটু আনন্দ যোগ করলে ক্লান্তিটা কমে যায়। তো মাংস কষানোর পরে আমি হচ্ছে গিয়ে আবার চলে আসছি মাছগুলো পলিথিনে ভাগ করে রাখার জন্য, যাতে করে পরে যেন রান্না করতে গেলে শুধু একটা বের করলেই আমার হয়। আগে থেকে গুছিয়ে রাখলে হয় কি, পরবর্তীর যে কোনো কাজ খুব সহজ হয়ে যায়। তো ফ্রিজ থেকে সব কিছু আমি নামিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম, কারণ জায়গাটা তো ম্যানেজ করতে হবে। আমার যেহেতু অনেকগুলো বাজার আছে, সবগুলো আমার ম্যানেজ করে রাখতে হবে। এর মধ্যে আমি একটু ইলিশ মাছ কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য, আগে থেকেই কিনে রেখেছিলাম। দাম যেহেতু বেড়ে যায়, এর জন্য আগে থেকে একটু কিনে রেখেছিলাম, যেন সবাই মিলে আনন্দ করে খেতে পারি। আর এখানে আমি চুলায় ভাত বসিয়ে নিয়েছিলাম, আর মাংসগুলো কষিয়ে নামিয়ে ফেলেছি, আর রসুনগুলো পরিষ্কার করে রাখছি। আমি আসলে রসুনগুলো পরিষ্কার করে এভাবে ডিপে রেখে দিই, পরবর্তীতে একবার আমি ব্লেন্ড করে আবারও ডিপে রেখে দিই। অনেকে মনে করে যে এতে স্বাদ থাকে না, কিন্তু বিশ্বাস করেন এতে পুরোপুরি স্বাদ থাকে। যাই হোক, আমি হচ্ছে গিয়ে এরপরে মুরগির মাংস কাটা শুরু করেছি। মুরগির লেগ পিস আলাদা রেখেছি, আর কিছু ফ্রেশ মাংস আলাদা রেখেছি কাবাব বানাবো বলে। এর মধ্যে আহানাফরাও নামাজ থেকে চলে আসলো, আর আসার সময় আদ্রিতার জন্য কোক নিয়ে আসলো। কোক হোক, স্প্রাইট হোক, প্রতি শুক্রবারে আমার মেয়ের এটা লাগবেই। আর এদিক থেকে আমি আস্তে আস্তে করে সব জিনিস ক্লিন করা শুরু করে দিয়েছি, কারণ আমার অলমোস্ট বাজার গুছানো শেষ। তো আমি রান্নাঘরটা একদম ঝকঝকা তকতকা করে নিলাম। সব কাজ শেষে রান্নাঘরটা ক্লিন করলে হয় কি, এক ধরনের শান্তি পাওয়া যায়। তারপরে আমি গোসল করে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে হচ্ছে গিয়ে একটু রেস্ট নিলাম, আর শেষে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। দিনের সব পরিশ্রম যেন এখানেই সার্থক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।